সব কাজ কিন্তু সবাইকে দিয়ে হয় না, এটারই জ্বলন্ত প্রমাণ একমাত্র আমি। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে না? আর বাকিটা ইতিহাস হয়ে গেল। যেটা আগে বলবো না তাহলে টুইস্ট আর থাকলো না, তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে এটা পরে শেয়ার করব। রসমালাই বানানোর জন্য ছানা নিলাম এখানে 2 কেজি দুধের। তবে হচ্ছে কারেন্ট ছিল না আমাদের এখানে, দুধটা নষ্ট হয়ে গেছে। পরে চিন্তা করলাম কী আর করব, রসমালাই দীপ খুব পছন্দ করে, তো রসমালাই বানিয়ে নিচ্ছি। তো রসমালাই বানানোর জন্য মানে ছানাটা ভালো করে মতে নিচ্ছি, আর এটা ভালো করে মিক্স করতে হবে। আর এই যে হাতের এই গোড়ালিটা দিয়েই করতে হবে, খুব সুন্দরভাবে করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো প্রায় হয়ে গেছে, এখন 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আবার একটু মেখে নেব। হয়ে গেল। এখন একটা ভেজা টিস্যু দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তা ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে। এখন মানে রসমালাইয়ের যেভাবে বানাবো সেটা করে নেব, লিচি কেটে নেব। অল্প অল্প করে নিলাম, যেহেতু এটা তো মানে চুলায় দিলে বড় হয়ে যাবে। আর এরকম একটা চাপ দিয়ে নিলাম, মানে সরি, বাজারের রসমালাইটা তো গোল থাকে, আমি একটু অন্য শেপটা করে নিলাম। সব কিছুই কিন্তু সুন্দর ছিল, লাস্টে যেটা যে কী যে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে হয়ে গেল। এখন আরও সুন্দর, মানে আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি একটি করে কিশমিশ দিয়ে দিলাম। সুন্দর হয়েছে না? একেবারে সন্দেশের মতো। এবং আমার ছেলে এটাই একটা খেয়েছে, একটু চিনি দিয়ে দিয়েছিলাম, ও বলছে মা অনেক টেস্ট হয়েছে। হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে দুধটা গরম করার জন্য। এখানে আমি 1/2 লিটার মিল্কভিটা নিলাম, যেহেতু আমি দেবো কনডেন্স মিল্ক দেবো, তাই দুধটা একটু কমই নিলাম। কনডেন্স মিল্কটা দিলে তো এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে, তাই আমি বেশি আর ঘন করব না। ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম তাল মিছরি, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর কাঠবাদাম। আর এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। দুধটা ভালো করে ঘন করে নিচ্ছি একটু জ্বালিয়ে। আর এই বাদামটা দেওয়ার আর মানে দারুচিনিটা দেওয়ার পর অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। এখনই বাকিটা ইতিহাস হয়ে যাবে। কত সুন্দর দেখাচ্ছে না? লাস্টে দেখো কি হয়ে যায়। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমটা ভালোই ছিল, সুন্দর, মানে ওটা রসমালাইগুলো বড় হচ্ছিল। এখন জালটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি যে রেসিপিটা দেখলাম সেটা এরকম বলছে যে উপরে এরকম ফেনা ফেনা হবে। আমি তো মহা খুশি যে ফেনা হয়েছে, তার মানে আমার রসমালাইটা খুব সুন্দর হবে। কিন্তু তারপরে কি হলো দেখো তোমরা, এই যে সুন্দর ফুলতেছে। এই যে এখন তুলতে যেয়ে দেখি রসমালাই আর রসমালাই নেই।
ইতিহাস হয়ে গেল, মানে ছানার পায়েস হয়ে গেল। মানে আমি দেখলাম আমি সব কিছুই রান্না করতে পারি, রেসিপি দেখে আমার কোনোটাই আমি এরকম অকৃতকার্য হই না, কিন্তু এই মিষ্টির ব্যাপারেই আজ পর্যন্ত আমি মিষ্টি বানাতে গিয়েও সাকসেস হলাম না, রসমালাই বানাতে গিয়েও সাকসেস হলাম না। সেটাই বলে মানে সবার ক্ষেত্রে মানে সবাই সব কিছু পারে না, যার জ্বলন্ত প্রমাণ আমি। তবে খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটাই হলো আমার ইতিহাস আজকের।